রাধে কৃষ্ণ। স্বাগতম আপনাদের সনাতন কথক চ্যানেলে। আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এক অতি পবিত্র কাহিনী, এক প্রশ্ন, এক উত্তর, আর সেই উত্তরের মধ্যেই লুকিয়ে আছে জীবনের সত্য। এই কাহিনী বলে যে পিতৃপক্ষের কাহিনী শোনে সে কখনো গরিব হয় না। তাই অনুরোধ করব আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনবেন, কারণ এটি কোনো কল্পকথা নয়, এটি শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত চিরন্তন সত্য। দ্বারকানগরীর প্রাঙ্গণে বসে আছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। চতুর্ভুজ রূপে দিব্য আভা ছড়িয়ে আছে চারিদিকে। তার সম্মুখে উপস্থিত বহু দেবতা, ঋষি, মুনি আর গুরুগণ। সেই সময় গুরুজি মাথা নত করে শ্রীকৃষ্ণের চরণে প্রণাম করলেন। তিনি বললেন, প্রভু, আমি যুগ যুগ ধরে এক প্রশ্নের উত্তর খুঁজে পাইনি। দেখছি কিছু মানুষ জন্ম থেকেই সৌভাগ্যবান, তাদের ঘরে সুখ, সমৃদ্ধি, শান্তি। আবার কিছু মানুষ সারা জীবন চেষ্টা করেও কিছু পায় না। প্রভু, এই পার্থক্যের কারণ কি? গুরুজির এই প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন, তোমার প্রশ্নটি সাধারণ নয়, এটি মহারহস্যের চাবিকাঠি। এই পার্থক্যের মূল কারণ একটাই, পিতৃপক্ষের শক্তি। গুরুজি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, পিতৃপক্ষের শক্তি মানে কি প্রভু? শ্রীকৃষ্ণ বললেন, যে মানুষ তার পূর্বপুরুষকে স্মরণ করে, তাদের শ্রদ্ধা করে, তাদের নামে জল দেয়, দান করে, তার জীবনে কখনো অভাব নামে না। আর যে নিজের পিতৃপুরুষদের ভুলে যায়, তার পথের দরজা সে নিজের হাতেই বন্ধ করে দেয়। শ্রীকৃষ্ণ বললেন, ভাদ্র মাসের পূর্ণিমার পর থেকে অমাবস্যা পর্যন্ত চলে পিতৃপক্ষ। এই সময় পিতৃলোকের দ্বার খুলে যায়। আমাদের পূর্বপুরুষেরা ধরণীতে ফিরে আসেন, আমাদের ঘরে, আমাদের চারিপাশে, আমাদের জীবনে আশীর্বাদ বর্ষণ করতে। যে মানুষ আন্তরিকভাবে এই সময় তাদের স্মরণ করে, তাদের নামে একবেলা জল দেয়, অথবা শুধু তাদের নাম উচ্চারণ করে বলে, ধন্যবাদ পিতৃদেব, তার ঘর কখনো শূন্য হয় না। কিন্তু যে মানুষ এই সময়কে উপহাস করে, অলসতা করে বা অবজ্ঞা করে, সে নিজের উপর থেকেই আশীর্বাদ মুছে ফেলে। গুরুজি অবাক হয়ে বললেন, প্রভু, এই সত্য কি কোনো মানুষ কখনো অনুভব করেছে? শ্রীকৃষ্ণ হাসলেন, হ্যাঁ গুরুর, যুগে যুগে বহু মানুষ পিতৃপক্ষের মহিমা উপলব্ধি করেছে। এক ছিল ব্রাহ্মণ, নাম গোপাল দত্ত। সে ছিল দরিদ্র কিন্তু ধর্মপরায়ণ। প্রতি বছর পিতৃপক্ষের দিনে সে নদীর ধারে গিয়ে জলে দাঁড়িয়ে বলতো, হে আমার পূর্বপুরুষেরা, আমার ঘরে কিছু নেই, তবুও তোমাদের স্মরণ করছি অন্তর দিয়ে। একদিন সে অশ্রুসজল চোখে এই প্রার্থনা করল। রাতের বেলা স্বপ্নে এক বৃদ্ধ এসে বললেন, বাবা, তোমার ভক্তিতে আমি তৃপ্ত, তোমার ঘরে আর অভাব থাকবে না। পরদিন সকালে গোপাল দত্তের ক্ষেতের নিচে পাওয়া গেল এক কলস ভর্তি সোনার মুদ্রা, এবং সেদিন থেকে তার বংশে আর কখনো দারিদ্র্য আসেনি। শ্রীকৃষ্ণ গুরুজির দিকে তাকিয়ে তখন বললেন, দেখো গুরুর, এই কাহিনী কোনো অলৌকিকতা নয়, এটা বিশ্বাসের প্রতিদান। যে নিজের পিতৃপুরুষকে সম্মান করে, তাদের স্মরণ করে, তাদের জন্য একবেলা অন্ন দেয়, সে শুধু সম্পদ নয়, শান্তিও লাভ করে। কারণ পিতৃপক্ষের সময় পূর্বপুরুষেরা আশীর্বাদ দেন, এই ঘরে আলো থাকুক, এই বংশে অন্ন থাকুক। তাদের সেই আশীর্বাদই সন্তানের জীবনে সুখ আনে। গরুড়জি নতমস্তকে বললেন, প্রভু, তবে কি পিতৃপক্ষের কাহিনী শোনার মধ্যেও এমন শক্তি আছে? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হ্যাঁ গুরুর, যে ভক্ত মন দিয়ে এই কাহিনী শোনে, তার অন্তর পরিষ্কার হয়, তার আত্মা জাগ্রত হয়। কারণ শোনার মাধ্যমেই ভক্তি জন্মায়, আর ভক্তি মানুষকে ধনী করে তোলে, সম্পদে, জ্ঞানে আর হৃদয় থেকে। শ্রীকৃষ্ণ বললেন, পিতৃপক্ষ মানে শুধু আচার নয়, এটা আত্মিক সম্পর্কের উৎসব। এটা সেই সময় যখন জীবিত ও মৃতের মধ্যের দূরত্ব বিলীন হয়ে যায়, যখন আত্মা আত্মাকে ছুঁয়ে বলে, আমি আছি, আমি তোমার সাথেই আছি। তাই যে পিতৃপক্ষের কাহিনী শোনে, সে কেবল গল্প শুনছে না, সে নিজের আত্মার সাথে পুনরায় সংযোগ স্থাপন করছে।
এই পর্যন্ত বলে শ্রীকৃষ্ণ বললেন, গরুড়জি, এই কথা তুমি পৃথিবীতে প্রচার করো, যাতে মানুষ বুঝতে পারে নিজের পূর্বপুরুষকে শ্রদ্ধা করাই জীবনের প্রথম ধর্ম। তোমার মাধ্যমে আমি আশীর্বাদ দিচ্ছি, যে ব্যক্তি এই কাহিনী ভক্তিভরে শুনবে তার ঘরে কখনো অভাব আসবে না। সে হবে ধনী অর্থে, বিশ্বাসে ও হৃদয়ে। জয় শ্রী রাধে কৃষ্ণা। এটাই ছিল আজকের গল্প। পিতৃপক্ষের কাহিনী যে শোনে সে কখনো গরিব হয় না। বন্ধুরা, যদি এই কাহিনী আপনার হৃদয়ে একটু হলেও ছোঁয়া দেয় তবে ভিডিওটিকে লাইক করে দিন এবং শেয়ার করে দিন, আর সাবস্ক্রাইব করুন সনাতন কথক চ্যানেলকে। কারণ আমরা নিয়ে আসবো আরও এমন বাস্তব ও আধ্যাত্মিক কাহিনী যা শুধু গল্প নয়, জীবনের দিশা। জয় শ্রী রাধে কৃষ্ণ।